নমস্কার বন্ধুরা, আহারে আড্ডায় সকলকে স্বাগত জানাই। শুভ নববর্ষ। আর নববর্ষ মানে বাঙালির পাতায় শুক্তো থাকবে না, সেটা হয় না। একটু খোঁজখবর নিলেই দেখা যাবে যে শুক্তো একদম প্রাচীন মধ্যযুগ থেকেই চলে আসছে। সেখানকারও রান্নার পদ হিসেবে শুক্তোর নাম কিন্তু আমরা পেয়েই থাকি। শুক্তের জন্য আমরা যে সমস্ত সবজিগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে ডাঁটা, কিছুটা উচ্ছে, আপনারা করলাও নিতে পারেন, তবে উচ্ছেটা বেশি প্রযোজ্য। আলু নিয়েছি দুটো, একটা কাঁচকলা আর একটা বেগুন। এই সব কিছুকে এইভাবেই কেটে নিতে হবে। প্রথমে আলু আর ডাঁটাটা কেটে নেওয়া হয়েছে, তারপরে উচ্ছেটাকেও কেটে নেওয়া হয়েছে। আর কলাটাকে খোসা ছাড়িয়ে নেবেন এইভাবে। প্রথমে খোসাটা দুদিকে কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে চিড়ে এই 4 ভাগ করলেই কলা কাটা কমপ্লিট। আলুটাকেও কিন্তু খুব বড় বড় ডুমো ডুমো করে কাটলে হবে না, সরু সরু করে কেটে নেবেন। বেগুনটার ক্ষেত্রেও একই প্রসেস, ভালো করে কেটে নিয়ে তারপর আমি কিছুটা মশলা ভিজোতে দিচ্ছি। এখানে মশলা হিসেবে সর্ষে আর পোস্ত ব্যবহার হচ্ছে, এই দুটোকে ভিজিয়ে দিলাম। এর সঙ্গে অবশ্য আরও একটা দেব, তার আগে গুঁড়ো মশলাটা বানিয়ে নিই। ওভেনে একটা প্যান বসিয়ে নিতে পারি। আমি অবশ্য বাটির মধ্যেই করে নিচ্ছি এটা। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি রাঁধুনি 1 চামচ, 1 চামচ গোটা জিরে, গোটা মৌরি, কিছুটা মেথি। এই সব কিছু ভাজা হয়ে গেলে এবার গুঁড়িয়ে রাখবো। মশলাটা একবার বানিয়ে রাখলেই প্রত্যেকবারই ব্যবহার করতে পারবেন। এবার মশলাটা রেখে দেব, আর এখানেই আমরা বাটা মশলাটাও করে নেব। এই মশলাটা হয়ে গেল, সেটাকে আমি একটা জায়গায় তুলে রেখেছি। এবার একটু আদার টুকরো নিয়ে তার সঙ্গে পোস্ত আর সর্ষেটা যেটা ভিজিয়ে রেখেছিলাম একসঙ্গে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে আপনাদের আরও একটা জিনিস দিতে হবে, যেটা একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ আনবে। আজ যে শুক্তোটা রান্না হবে সেটা হচ্ছে দুধ শুক্তো, তাই আমরা এখানে জলের পরিমাণ শুধুমাত্র ব্যবহার করব শিল ধোয়া জলটার জন্য। কড়াইতে তেল গরম করতে দিয়ে একটু বেশি তেল দেবে। একে একে সবজিগুলো ভেজে নিতে হবে। প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা আপনারা পারলে একটু সিদ্ধ করে নিতে পারেন। আমি অবশ্য আলুটাকে সিদ্ধ করে নিইনি, ছাঁকা তেলে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তুলে রাখার পর এবার দিয়ে দেব বেগুনগুলো ভাজতে দিয়ে অন্যদিকে বেটে নেব একটুখানি নারকেলটা আপনারা কুড়িয়েও নিতে পারেন। আমি ওখানে 4 পিসের মতন 4টে এরকম ছোট ছোট টুকরো নারকেলকে বেটে নিয়েছি, 4 কুচি। এদিকে বেগুন ভাজাও কমপ্লিট। বেগুনটাকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি কলাকেও খুব বেশি ভাজতে হবে না, খুব বেশি ভাজার দরকার পড়ে না শুক্তো রান্নায়। শুধু একটু নেড়ে চেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট 2 মিনিট নেড়ে নিয়েছি, নিয়ে ভেজে নিয়ে তুলে রাখলাম। এবার আমি কিছুটা বড়ি ভেজে নিচ্ছি। আপনারা অন্য বড়িও ব্যবহার করতে পারেন। আমাদের বাড়িতে এই বড়ি ছিল, সেই কারণে এই বড়িটাই আমি ব্যবহার করেছি। বিউলির ডালের বড়িও আপনারা ব্যবহার করতে পারেন। আর এই বড়িতে খেতে যে খারাপ হবে তেমনটা নয়, বাড়িতে যেমন থাকবে তেমন দেবেন। ডাঁটাগুলো একদম হালকা হাতে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। জাস্ট 2 বার একটু ভেজে নিয়ে তারপরে তুলে নিয়েছি। আর সব শেষে উচ্ছেটাকে ভেজে নিচ্ছে। উচ্ছেটাকেও সেই একই প্রসেসে, খুব বেশি ভাজার প্রয়োজন হবে না, তাই একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই তুলে নিলাম। ওই কড়াইতেই হালকা 1 চামচের মতন তেল দিয়েছি, আর আগের তেলের কিছুটা অংশ ছিল, তাতে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, আর দিয়ে দেব কিছুটা 5 ফোড়ন। 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিলাম। এই 5 ফোড়নটা থেকে যখন হালকা গন্ধ বেরোবে, তখন এই যে পোস্ত, সর্ষে বাটা আর নারকেল বাটাটা ছিল সব একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এখানে ব্যবহার করেছি প্রায় 4 চামচ মশলা। এই সমস্ত মশলাটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। একটু ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা উড়ে যাচ্ছে। আর মশলা ধোয়া জলটা ওতে ঢেলে দিয়েছিলাম। একদম অল্প জল ঢেলে দিতে
মশলাটা বেশ কষা কষা হয়েছে। এবার একে একে সব সবজিগুলো দিয়ে দিয়েছি আলু, ডাঁটা, কলা, বেগুন সবটাই দিয়েছি। শুধু দিয়ে নিয়ে এখনও উচ্ছেটা। আর আমরা যেহেতু এটা দুধ দিয়ে করব, তাই দুধই দেব এখানে। জলের পরিবর্তে দুধটাই ব্যবহার করব। অল্প অল্প করে দিয়ে কষিয়ে রান্নাটা হবে। আপনাদের বাড়িতে যদি গরুর দুধ না থাকে তাহলে আপনারা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবার পরিমাণ মতন দুধ বা জল যদি দেন তাহলে অল্প দেবেন, দিয়ে ঢেলে দিয়ে লবণটা দিয়ে দেওয়া হলো আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। এরপর আমরা উচ্ছেটাকে দিয়ে দিয়েছি। উচ্ছেটাকে দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফুটতে দেব প্রায় 15 মিনিটের মতো, কারণ ডাঁটা, আলু সমস্ত কিছু সিদ্ধ হতে হবে। আর সব শেষে দিয়ে দিলাম ওই ভেজে রাখা মশলাটা। এতেই কিন্তু শুক্তোর আসল স্বাদ, এটা দিতে একদম ভুলবেন না। আর ঘি তো দিতেই হবে। এই প্রসেসগুলো ফলো করলে আপনার রান্নাও খুব সুস্বাদু হবে। সবশেষে বড়িগুলো ছড়িয়ে দেব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন সকলে।